শুভ সন্ধ্যা। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমি এখন সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করে আপনাদেরকে কিছু গাইডেন্স দিতে চাই, যেই গাইডেন্সগুলো আমার নিজের না, কিন্তু আপনাদের যে ইনার সেলফ আছে বা আপনাদের যে হায়ার সেলফ আছে, সেই হায়ার সেলফ বা ইনার সেলফের কাছ থেকে পাওয়া এই গাইডেন্স। আমি আপনাদের এনার্জিটা এই কার্ডের ভেতরে চ্যানেল করার চেষ্টা করতেছি, যার মাধ্যমে বর্তমান সময়ে আজকের রাতে বা আজকের দিনে আপনার কি করা উচিত, কোন বিশেষ কাজটি করা উচিত, যেটা এই কার্ডের নাম্বারগুলোর মাধ্যমে আমি বোঝার চেষ্টা করব। তাহলে কার্ডগুলোকে আমি আগে শাফল করে নিই। এই ভিডিওর গাইডেন্সগুলো আপনার ইনার সেলফের সাথে ম্যাচ করবে কিনা বা আপনার ইনার সেলফের দ্বারা এই গাইডেন্সগুলো পাওয়া যাবে কিনা, সেটার কিছু সহজ নির্ণায়ক বলে দেই, মানে কোন কোন জিনিস আপনার সাথে বর্তমানে ঘটলে এই গাইডেন্সগুলো আপনার জন্য হবে। এমন যদি হয় যে বর্তমান সময়ে আপনি অনেক বেশি লস্ট থাকেন, মানে মনোযোগের খুবই অভাব, ফোন হাতে করছেন কিন্তু ভুলে গেলেন যে ফোনটা কেন হাতে করলাম, বা একটা রুম থেকে রান্নাঘরে গেলেন কিন্তু ভুলে গেলেন কেন গেলাম, এরকম মানে আপনার যদি মনটা কিছুতেই কোনো একটা বিষয়ের উপর ফোকাস রাখতে পারতেছেন না, শুধু এলোমেলো হয়ে যাচ্ছে, তবে এই গাইডেন্সগুলো আপনার জন্য। এবং আরেকটি নির্ণায়ক হতে পারে, আপনি যদি বর্তমান সময়ে অনেক বেশি পরিমাণ ঘুমাচ্ছেন, যে ঘুমটাকে কোনোভাবেই কমাতে পারছেন না, ঘুমিয়ে যাচ্ছেন, শুধুমাত্র হয়তো বা খাওয়া, গোসল বা আপনার কর্মজীবনে যতটুকু সময় জেগে না থাকলেই নয়, অতটুকু সময় বাদে আপনি যদি শুধু ঘুমাচ্ছেন, তাহলেও এই রিডিংটা আপনার জন্য, এই নিউমেরোলজি রিডিংটা তাহলে আপনার জন্য। আচ্ছা, আমার কার্ড শাফল করা হয়ে গেছে। আমি এখন বোঝার চেষ্টা করব যে আপনার ইনার সেলফ, আপনার হায়ার সেলফ কি জানাতে চাচ্ছে, আপনাকে কি গাইডেন্স দিতে চাচ্ছে। আমি আপনার শক্তিটাকে, আপনার এনার্জিকে এই কার্ডের ভেতরে চ্যানেল করার চেষ্টা করছি। ঠিক আছে, এখন আমি এখান থেকে প্রথমে 3টা কার্ড তুলে নেই। ওকে, আচ্ছা, ব্লকটা কোনো নাম্বারের কার্ড না হলেও এটার মাধ্যমে আমরা কিছু গাইডেন্স পেতে পারি। আচ্ছা, আপনার ভেতরে হয়তো বা বর্তমানে অনেক বেশি শক্তির ব্লক চলছে, মানে হাত পা ঝিনঝিন ধরা, মাথা ধরা, ঘাড় অনেক চাপ লাগা, মানে এরকম শারীরিক কিছু ব্লক পাচ্ছেন আপনি। এবং দেখুন, এই 1 আর 5 দুইটাই উল্টাভাবে আসছে। 1 আর 5-এর কিন্তু ইম্পর্টেন্স অনেক
বেশি নিউমারোলজিতে। 1 হচ্ছে আপনার ভেতরের যে একক সত্তাটা আছে, যেটাকে কোনো কিছু দ্বারাই হচ্ছে বেঁধে রাখা সম্ভব না বা দমায় রাখা সম্ভব না। একাই আপনি এনাফ, এরকম একটা সত্তাকে বোঝায় 1। আর 5 হচ্ছে আপনার আপনার অনেক বেশি কথা বলা, অনেক বেশি মানুষের সাথে মেলামেশা করতে পারা, নেতৃত্ব এবং পরিবর্তন, এগুলা বোঝায়। তাহলে এই 1 আর 5 এর যে কম্বিনেশনটা, দুইটাই আবার উল্টাভাবে এসেছে। তার মানে এমন হতে পারে যে আপনার বর্তমান সময়ে এই যে একা থাকা এবং অনেক বেশি কমিউনিকেশন, এই দুইটার ব্যালেন্স দরকার। হয়তোবা এমন হচ্ছে যে আপনি অনেক মানুষের সাথে কথাবার্তা বলছেন, কিন্তু সত্যিকার অর্থে আপনার কথা বলা হচ্ছে না, মানে এমনি বকবক হচ্ছেন, কিন্তু সেরকম কথা বলা হচ্ছে না যেটা বলার মাধ্যমে আপনার ভালো লাগবে। মানে বলে না একটু মন খুলে গল্প করা বা মনের কথা বলা, ওগুলা কিছু হচ্ছে না। তাহলে আমার মনে হয় আপনার ইনার সেলফ আপনাকে এটা বলতে চাচ্ছে যে আপনি এমন মানুষজনের সাথে কথা বলা বন্ধ করে দিন, যাদের সাথে আসলে আপনার কথা বলার পরে ভালো লাগে না, মনে হয় যে টাইমটা ওয়েস্ট হলো বা না বললেই ভালো হতো। যদি এমন মানুষজনের সাথে আপনি চ্যাটিং করে থাকেন বা কথা বলে থাকেন, দেখা করে থাকেন, যার পরে আপনার ভালো লাগে না, তাহলে সেটা আপনি বন্ধ করে দিন। এবং আপনি কিছুটা সময় রাখুন একদম নিজের সাথে কথা বলার জন্য। আপনি যদি মুসলমান হন তাহলে নামাজ পড়ুন, অন্য কোনো ধর্মের হলে সেই ধর্মের প্রার্থনা করুন, বা আপনি যদি ধর্ম নাও মানেন সেটাতেও তো অসুবিধা নাই, নিজের সাথে তো সবাই কথা বলতে পারে। তাহলে সেভাবে আপনি নিজের সাথে কথা বলার চেষ্টা করুন, অনেক বেশি ডায়েরি লেখা বা নিজের চিন্তাগুলোকে লিখে ফেলার চেষ্টা করুন, তাহলে হয়তো বা আপনার এই যে খারাপ লাগাটা কমে যাবে। এখন আমি জানার চেষ্টা করব যে কোন ব্লকটা আছে যার কারণে হয়তো বা আপনার প্রতিদিনের শক্তিগুলা খরচ হয়ে যাচ্ছে ভালো কাজে না, অযথা, সেটা জানার চেষ্টা করব। এখন এখান থেকে আমি 2টা কার্ড নিয়ে নেব। আচ্ছা, 2 আর হচ্ছে এটা সাইনটা অনেকটা মানে রিভার্সের সাইন। তাহলে আমার মনে হয় আপনার যে শক্তি অতিরিক্ত ক্ষয় হয়ে যাচ্ছে আপনার কাজের বাইরে, সেটা সম্ভবত বর্তমানে পূর্ণিমা চলছে। 2 হচ্ছে মুনের সাইন, হয়তোবা সেটা একটা কারণ হতে পারে যে পূর্ণিমার ইফেক্টে আপনার ভেতরে অনেক বেশি আবেগ, অনেক বেশি শরীরের গরম, অনেক বেশি হাত পা ম্যাচ করা, এসব হচ্ছে, দুর্বল লাগছে, মাথা ঘোরাচ্ছে, পূর্ণিমার স্বভাবে এরকম হতে পারে, যার কারণে আপনার শক্তিগুলো খরচ হয়ে যাচ্ছে। ইমোশনের একটা মানে ব্যালেন্সটার অভাব, আর ব্যালেন্সের অভাবের কারণ হতে পারে যে আপনি আপনার কিছু বদঅভ্যাস, যেগুলো আপনি ভালোভাবেই জানেন যে এই কাজগুলো আমার জন্য খুবই ক্ষতিকর, এরকম কাজগুলো বারবার করেন। হয়তোবা এখন ভাবছেন যে আমি রাত 8টার পরে চা খাই, কফি খাই, সেটা আমি থামাবো, এটা আমার ঘুমের সমস্যা করে, তারপরেও হয়তোবা থামাচ্ছেন না, বা আপনার হয়তোবা পড়ালেখার চাপ আছে, পড়ালেখা করব করে করছেন না, বা আপনার পুরনো কোনো খারাপ অভ্যাস যদি ফিরে এসে থাকে, মানে এরকম মানে জানা খারাপ অভ্যাসগুলোর লুপে পড়া, বারবার ওগুলো করা, এটার কারণে আপনার এনার্জিগুলো ড্রেন হয়ে যাচ্ছে। এখন জানার চেষ্টা করব যে
কি বিশেষ কাজটি আজকে রাতে করলে এটা কিন্তু টাইমলেস রিডিং। তার মানে আপনি এটা যেদিন দেখবেন সেই দিনই আপনি এই কাজটা করলে হয়তো সুফল পেতে পারেন। তাহলে কি করলে আপনার এই এনার্জি ড্রেন হওয়া, এনার্জি ব্লকেজ, অতিরিক্ত ইমোশনাল লাগা এগুলো কমতে পারে সেটা এখন দেখব। এখনও 2টা কার্ড উঠাবো। ও বাবা, আবার সেই রিভার্স কার্ডটি এসেছে এবং 6 এসেছে। আপনার কোনো সদ্য পুরনো ভালো অভ্যাস, মানে যেই ভালো অভ্যাসটা ছিল, যেমন ধরেন আপনি হয়তো বা তাহাজ্জুদের নামাজ পড়তেন বা কোনো আত্মার সাথে সংযোগের কোনো উপায় সৃষ্টি করতেন, ভোরে উঠতেন হয়তো বা গাছ লাগাতেন বা গান লিখতেন, পেন্টিং বা রান্না করা, যাই হোক, মানে আপনার যেসব কাজগুলো আপনার আত্মার শান্তি দিত, পড়ালেখা, নোট করা, এগুলাও কিন্তু শান্তি দেয়। এরকম কোনো একটা সদ্য ছুটে যাওয়া ভালো স্বভাবে আপনি ফিরে যান, তাহলে হয়তো বা আপনার এই এনার্জি ব্লক হওয়াটা, এনার্জি ড্রেন হওয়াটা কমতে পারে। আর 6-এর ব্যাপারে আমার যা মনে হচ্ছে যে 6 কিন্তু এমন একটা নাম্বার যেটা দিয়ে অনেকটা ব্যালেন্স বোঝায়। মানে একটা সার্কেলকে যদি আমি ড্র করতে চাই, সার্কেলের সবচেয়ে ক্লোজ শেপ হচ্ছে হেক্সাগন, মানে যেটা 6টা বাহু আছে। আর হেক্সাগোনাল শেপ হচ্ছে অনেক বেশি মজবুত, মানে ওইটা সহজে বাতাসে ভাঙবে না, ঝড়ে ভাঙবে না, এরকম একটা মজবুত শেপ। তো আমার মনে হয় যে আপনি যদি আপনার সদ্য ছুটে যাওয়া কোনো ভালো অভ্যাসকে ফিরিয়ে আনেন এবং দাঁড়ান, আমি আর একটু বোঝার চেষ্টা করি 6টা দিয়ে আসলে স্পেসিফিকভাবে কি বোঝাচ্ছে আপনার ইনার সেলফ। আচ্ছা, তাহলে আজকে থেকে আগামী 6টা দিন আপনি আপনার পুরনো ভালো অভ্যাসটা চর্চা করুন সচেতনভাবে, এবং এই 6 দিন আপনি প্রতিদিন ন্যূনতম 1বার করে, পারলে 2বার 3বার করে নিজের সাথে একটু সময় কাটান, নামাজ পড়া বা প্রার্থনা করা বা নোট লেখা, এগুলোর মাধ্যমে আগামী 6 দিন আপনি লেখালেখি করুন, জার্নালিং করুন এবং প্রার্থনা করুন বিশেষভাবে। এবং আপনার সেই সদ্য ছুটে যাওয়া, মানে ধরেন যে অভ্যাসটা আপনার বেশি দিন আগে ছুটেনি, হয়তো 2.5 থেকে 3 মাস আগে এমন কোনো একটা অভ্যাস আপনি ছুটাই ফেলছেন যেটা অনেক ভালো ছিল, সেই অভ্যাসটা আগামী 6 দিন আপনি পালন করুন। এবং এই 6 দিন ওই অভ্যাসের সাথে সাথে আপনি ডায়েরি লিখুন, তাহলে আমার ধারণা আপনার যে এনার্জি লিকেজটা, ব্লকেজটা, এটা ছুটে যাবে। আশা করি আমার নিউমেরোলজি রিডিংটা আপনার কাজে লাগবে। আপনি যেই দিন দেখবেন ভিডিওটা, সেই দিন থেকেই আপনি এটা কাজে লাগাতে পারবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।